সকলকে স্বাগতম স্টাডি টিউব এন্টারটেনমেন্ট আওয়ারে। আজকের ভিডিওতে আমরা প্রথম পত্র অর্থাৎ এইচএসসি 26-এর প্রথম পত্র জীববিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ ও এর গঠনের গুরুত্বপূর্ণ এমসিকিউ বা ক, যেগুলো জ্ঞানমূলকের জন্য অর্থাৎ রিডিংয়ের সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুব একটা বড় হতে যাচ্ছে না। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও আমি দিয়ে দেব এটা। তার আগে আমি একটি আমার শ্রদ্ধেয় বড় ভাই তাকে স্মরণ করতে চাই, এসিএসের তার নাম আমি স্মরণ করতে অর্থাৎ পিয়াল ভাই। সেই পিয়াল ভাইয়ের কারণে আজকের এই ভিডিওটা আমার করা। প্রথম হচ্ছে মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন এমসিকিউ এর জন্য। টাইপ 1-এ থাকবে কোষ। কোষ সম্পর্কিত কী কী গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের এমসিকিউ থাকতে পারে সেটা নিয়ে আগে আলোচনা করতে গেলে দেখতে পারবা কোষ। প্রথম টপিক আমাদের হচ্ছে কোষ। কোষ জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক, তার মূল ভিত্তি হচ্ছে কোষ। কোষ আবিষ্কার ও সেল শব্দটি প্রবর্তন করেন রবার্ট হুক। তারপরে কোষ নিয়ে আলোচনাবিদ্যা হচ্ছে সাইটোলজি। সাইটোলজি হচ্ছে কোষবিদ্যা। সাইটোলজি হচ্ছে কোষবিদ্যা, এটা মনে রাখবা। রবার্ট হুকের কোষের চিত্র সহ বিশদ বিবরণ দেন হচ্ছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। এই বইটার নাম মনে রাখতে হবে। কোষ তত্ত্ব প্রদান করে স্লাইডেন ও সোহান। এই দুইজন বিজ্ঞানীর নাম মনে রাখবেন, কোষ তত্ত্বর বিজ্ঞানীগণ। এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট, যেগুলো আমি মার্ক করে দিচ্ছি এটা ইম্পর্টেন্ট ছিল। তারপরে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল জৈবিক কার্যক্রম সম্পন্ন হয় কোষে। তার মানে কোষ সম্পর্কিত আলোচনা। তো নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা আদিকোষী একটা প্রকৃতকোষী। যে কোষ নিউক্লিয়াস সুগঠিত নয় সেটা হচ্ছে আদিকোষী, যে কোষের নিউক্লিয়াস সুগঠিত সেটা হচ্ছে কি প্রকৃতকোষী। কালের পরিকর্মায় অভিযোজিত হতে পারে কোষ। নিম্ন শ্রেণীর জীবের কোষ আদিকোষী, উন্নত শ্রেণীর জীবের কোষ প্রকৃতকোষী। আদি কোষের বিভাজন প্রক্রিয়া হচ্ছে অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন। দ্বিবিভাজন আর অ্যামাইটোসিস কিন্তু ভিন্ন, কেননা অ্যামাইটোসিস হচ্ছে সরাসরি একটা প্রত্যক্ষভাবে একটি অপত্য একটা মাতৃ কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে সরাসরি। কিন্তু দ্বিবিভাজন প্রক্রিয়াটা হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে না? সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার অধ্যায়, যেটা তোমরা পড়বা তখন বুঝতে পারবা, ব্যাকটেরিয়ার প্রজনন যখন পড়বা। এবার হচ্ছে কোষ বিভাজন অধ্যায়, সেটা জানতে পারবা তোমরা। প্রকৃত কোষের বিভাজন প্রক্রিয়া মাইটোসিস ও মিওসিস। আদিকোষী রাইবোজোম 70S, ঠিক আছে, যেটা হচ্ছে 50S প্লাস 40S, তাই না? সরি, ভুল বললাম হয়তো। আদিকোষী রাইবোজোম যেটা হচ্ছে 70S, ঠিকই বলেছিলাম, ঠিক আছে। 70S যেটা 50S প্লাস 30S, এবং 80S যেটা হচ্ছে প্রকৃতকোষী রাইবোজোম, সেটা মনে করো 60S প্লাস 40S যেটা হয়ে থাকে উচ্চ শ্রেণীর জীবের দেহকোষের। এস হচ্ছে সোভেদভার্গ, ঠিক আছে। ওই বিজ্ঞানীটির নাম অনুযায়ী রাইবোজোমের নামকরণের ক্ষেত্রে এস এইটা শব্দটি ব্যবহার করা হয়। উচ্চ শ্রেণীর জীবের দেহকোষীয় ক্রোমোজোমের ধরন ডিপ্লয়েড, যেটা 2N। তারপরে জীবজগতের সর্বাপেক্ষা ছোট কোষ হচ্ছে PPLO, মাইক্রোপ্লাজমা। আর জীবজগতের সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। এবার হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম দীর্ঘতম কোষ হচ্ছে স্নেহ কোষ, যেটা হচ্ছে নিউরন, যেটা বল মানবদেহের কোষের প্রায় 100 ট্রিলিয়ন, 10⁴ ট্রিলিয়ন থাকে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার আমরা হচ্ছে টাইপ 2 যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কোষের গঠন ও কোষ প্রাচীর। এরপর আমরা টাইপ 2-তে কোষের গঠন ও কোষ প্রাচীর নিয়ে কথা বলি। সেটা হচ্ছে কোষের ঝিল্লিযুক্ত অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া কি রয়েছে মূলত এই ঝিল্লিযুক্ত ক্লোরোপ্লাস্ট। মনে রাখার জন্য একটা ছন্দ ছিল না, মায়েরা পাগল, সেই অনুযায়ী পড়বে। এই যে থেকে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, এগুলো হচ্ছে পড়ে নেবা। এবার হচ্ছে কোষবিহীন যেগুলো হচ্ছে রাইবোজোম, সেন্ট্রিওল ইত্যাদি। কোষীয় বস্তু যেগুলো রয়েছে, আমি ভিডিওটা অনেক বড় করতে যাচ্ছি না, তোমরা পড়ে নেবে, পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। তারপরে জড় পদার্থ নির্মিত মৃত কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষে, কোষ প্রাচীর থাকে না কোথায়? প্রাণী কোষে।
ত্বরক রেণু ও উদ্ভিদ কোষের জনন কোষে। কোষগুলো পরস্পর থেকে পৃথক রাখে কোষপ্রাচীর। পূর্ণ বিকাশিত কোষের কোষপ্রাচীর 3 স্তর বিশিষ্ট। এক স্তর বিশিষ্ট হলো মধ্যপর্দা। তারপরে কোষপ্রাচীরে দুই কোষের মধ্যবর্তী স্থান হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার সূচনা ঘটে টেলোফেজ পর্যায়ে। কোষ বিভাজনে গেলে তোমরা সেটা ভালো করে বুঝতে পারবা। মাইটোসিস কোষ বিভাজনের 5 নম্বর পর্যায় হচ্ছে টেলোফেজ ধাপ এখানে। তারপরে মধ্যপর্দা ও পূর্ণতা পায় হচ্ছে সাইটোকাইনেসিস পর্যায়ে, যত সাইটোপ্লাজমের বিভাজন করলে। সেকেন্ডারি কোষপ্রাচীরের 3টি শুকনো স্তর হচ্ছে অন্তঃস্তর, মধ্যস্তর, বহিঃস্তর। কোষপ্রাচীর প্রধানত গঠিত সেলুলোজ দ্বারা, এটা জানতে হবে। কোষপ্রাচীরের সেকেন্ডারি কোষপ্রাচীর গঠনের উপাদান হচ্ছে সুবেরিন, লিগনিন। তারপরে হচ্ছে কোষপ্রাচীরের গঠনের ক্রসলিঙ্ক হিসেবে কোনটা কাজ করে? গ্লুকাকন। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুবই এর জন্য ইম্পর্টেন্ট, সবাই মনে রাখবা। কোষপ্রাচীরের মুখোমুখি অবস্থিত দুটি কোষকে পিটপের বা পিনচোট বলে। প্রোটোপ্লাজমের সুতার মতো অংশ হচ্ছে প্লাজমা, এটা মনে রাখতে হবে। আরও আছে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গঠনের একক হচ্ছে মাইসিল। এখন আমি ইম্পর্টেন্টগুলো বলবো, সেগুলো আমি আর যেগুলো স্কিপ করে যাব সেগুলো ইম্পর্টেন্টের দিক থেকে খুবই কম। তারপরে 40 নাম্বারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রতিটি মাইসিলি সেলুলোজ অনুসংখ্যা প্রায় 100টি। কোষপ্রাচীর গঠনের মূল একক মাইক্রোফাইবিল। তারপর মাইক্রোফাইবিলের 8টি গঠন করে মাইসেলি। এই সবটি ইম্পর্টেন্ট এই জায়গায়, বুঝছো? কয়েকটি মাইক্রোফাইবিল মিলিত হয়ে মাইক্রোফাইবিল গঠিত হয় 250টি। অনেকগুলো মাইক্রোফাইবিল মিলিত হয়ে গঠিত হয় তন্তু। টাইপ 3 সেটা হচ্ছে প্লুটোপ্লাস ও প্লুটোপ্লাজম, হ্যাঁ। এখানে ইম্পর্টেন্ট সহজভাবে বলে দেই, মাত্র মনে হয় খুব কম প্রশ্ন আছে, 60টার মতো প্রশ্ন আছে। এই যে এটা হচ্ছে জীবনের ভৌত ভিত্তি কি, এটা হচ্ছে প্লুটোপ্লাজম। কোষের সজীব ও জীবন্ত হচ্ছে প্লুটোপ্লাজম, কারণ এখানে বেশিরভাগ পানি থাকে, 70 থেকে 90% এই করে। আর কোষপ্রাচীরে প্লুটোপ্লাজম সংগ্রাম মনে রাখা, কোষপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত কোষের সমুদায় সজীব ও নির্জীব পদার্থই, ঠিক আছে। এর নামকরণ এবং উপকরণ কবে হয়? তারপর হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের সংজ্ঞা হচ্ছে পরিরেখা প্লুটোপ্লাজমে বেষ্টনকারী বৈষম্যভেদ্য পর্দা কোষ ঝিল্লি। এরপর আছে হচ্ছে এরপর ইম্পর্টেন্ট আমি যেটা বলবো এগুলো পড়ে নেবা তোমরা, এগুলো পড়ে নেবা, হ্যাঁ। আমি পড়লাম না এগুলো, তোমার পিডিএফটা দিয়ে দিচ্ছি, যেহেতু এমসিকিউর জন্য ইম্পর্টেন্টগুলো আমি বলে দেবো, তার জন্য আজকের পড়ালাম না, সম্পূর্ণ পিডিএফ তোমাদের দিয়ে দেবো আমি। এই যে রাইবোজোম থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রোটিন তৈরির কারখানা বলা হয় কাকে? রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির কারখানা, ঠিক আছে। আর রান্নাঘর বলা হয়, কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে? প্লাস্টিড, হ্যাঁ, প্লাস্টিডকে কোষের রান্নাঘর বলা হয়। আর প্রোটিন তৈরির কারখানা হচ্ছে রাইবোজোম। তারপর হচ্ছে শর্করা তৈরির কারখানা কি? প্লাস্টিড, এগুলো মনে রাখতে হবে। শক্তি পাওয়ার হাউস কোনটা? পাওয়ার হাউস কোনটা? মাইটোকন্ড্রিয়া। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ চলে আসে, হ্যাঁ, এমসিকিউ চলে আসে। এই যে যেটা বলতেছিলাম, প্রকৃত কোষ হচ্ছে 8ts, যেটা হচ্ছে 6ts ও 4ts, হ্যাঁ। দিয়ে দিচ্ছি আমি পিডিএফ, তোমরা এই ভিডিওটা লিঙ্কে গেলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এবার হচ্ছে লাইসোসোম। লাইসোসোম হচ্ছে আবিষ্কার করেন কিনা সেটা একটু পড়ে নেবা। এই ভিডিও আমি 10 থেকে 15 মিনিটের ভিতরে শেষ করে দেবো। পরিপাকে সাহায্য করে লাইসোসোম। কোষে কেরোটিন প্রস্তুত করে লাইসোসোম। লাইসোসোম তৈরি করে, এটা জানতে হবে। এন্টোপ্লাজমের রেটিকুলাম থেকে সংজ্ঞা পড়বা তোমরা। আমি ইম্পর্টেন্টগুলো দেখার জন্য চেষ্টা করছি। মাইটোকন্ড্রিয়া খুব ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করে বেন্ডা, হ্যাঁ। মাইটোকন্ড্রিয়া কিন্তু প্রথম আবিষ্কার করেছে বিজ্ঞানী কলিকার, হ্যাঁ। মাইটোকন্ড্রিয়া সাধারণত উদ্ভিদের প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 300 থেকে 400টি, এটা মনে রাখতে হবে। এক বচনে মাইটোকন্ড্রিয়ন বলা হয়। ক্রিস্টির ধরন মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় ভিটামিন ই, এটা জানতে হবে। ওরা হচ্ছে প্লাস্টিড সর্বপ্রথম আবিষ্কার করেন কিরা শব্দ দেন, এটা জানতে হবে। প্লাস্টিড 3 প্রকার: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের, ক্রোমোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত, আর লিউকোপ্লাস্ট হচ্ছে দুঃখিত, হ্যাঁ, বর্ণহীন।
এই ইরাইসে মনে হয় না, এই লিউকোপ্লাস্টেরও আবার কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিডোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট কেন আছে? কেননা লিউকোপ্লাস্ট কি খাদ্য সঞ্চয় করে রাখে না, যেগুলো শ্বেতসার বা স্টার জাতীয় খাবার সঞ্চয় করে বা শর্করা জাতীয় খাবার সঞ্চয় করে রাখে, সেটা হচ্ছে অ্যামিলোপ্লাস্ট। মনে রাখবা প্রোটিন জাতীয় হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, আর তেল বা স্নেহ লিপিড যেগুলো স্নেহ জাতীয় পদার্থ হলুদ মধ্যে ইলায়োপ্লাস্ট। ইম্পর্টেন্টগুলো কিন্তু বলে দিলাম। হ্যাঁ, আর বলবা পড়ালেন না স্যার। সেন্টিওল কে আবিষ্কার করেন জানতে হবে, ব্রেন্ডা। হ্যাঁ, সেন্ট্রিওল নামকরণ করেন বোফেরি। কোষের স্বতন্ত্র প্রজননক্ষম হচ্ছে সেন্ট্রিওলের অংশ 3টি, জানতে হবে। এবার চলে আসলাম নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণ কেন্দ্র বা কেন্দ্রিকা। ইতিমধ্যে আমরা কিন্তু 11 মিনিটে পৌঁছে গেছি, 15 মিনিটে এই ক্লাসটা আমি শেষ করে দেবো, বেশি বড় করবো না। এই নিউক্লিয়াস থেকে বলতে পারলাম না, নিউক্লিয়াস থেকে তোমরা পড়ে নেবে। এরপর আছে 14 নম্বর টাইপে যেটা আছে সেটা হচ্ছে ক্রোমোজোম, বংশগতির ধারক ও বাহক ক্রোমোজোম। ঠিক আছে, সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন স্টার্সবার্গার। ক্রোমোজোমে দ্বিবচন লক্ষ্য করেন হচ্ছে ফ্লেমিং। ক্রোমোজোমটা ইম্পর্টেন্ট পড়বে। মানবদেহে 46 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। এটা ইম্পর্টেন্ট। কোষ বিভাজন, আমরা এবার প্রবেশ করেছি কোষ বিভাজনে কোন ধাপে? ঠিক আছে, কোষ বিভাজনের কোন ধাপে বলো তো তোমরা? দেখতে পাও, VLIG এর মতো আকার দেখতে পাও ক্রোমোজোমগুলোকে অ্যানাফেজ ধাপে। এটা ইম্পর্টেন্ট। মানুষের দেহে প্রায় 3×10^17 নিউক্লিওপ্লাজম সংখ্যা। হ্যাঁ, নিউক্লিয়াস সেটকে পুনরুত্থান নেওয়া জানতে হবে। আর ক্রোমোজোম থেকে 10%। বংশগতীয় বস্তু পড়বা, বংশগতীয় বস্তু ডিএনএ RNA ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বলতেছি বংশগতীয় প্রধান উপাদান, এগুলো পড়বা। ডিএনএ হেক্সেলের ব্যাস পড়বা, হেলিক্সের ব্যাস 20 অ্যাংস্ট্রম, প্রতি ব্যাসে 10টি থাকে, 10টি। এইটা দরকার। mRNA 3 থেকে 5 ভাগ, iRNA 15 ভাগ, RNA 80 থেকে 90 ভাগ পড়বা। ডিএনএ অনুলিপন কোন দশায় অনুলিপন শুরু হয়? ইন্টারফেস। ডিএনএ অনুলিপন সম্পর্কে মডেল অনুলিপ করে 3টি। ডিএনএ রেপ্লিকেশন হয় অর্ধরক্ষণশীল প্রক্রিয়ায়, সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এমসিকিউ আছে ডিএনএ অনুলিপন। হ্যাঁ, তার জন্য আমি পড়াচ্ছি এটা। ডিএনএ নতুন সূত্রক হয় 5 সাথে 5 কার্বনের সাথে 3 নাম্বার কার্বনের। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন টাইপ নাম্বার 14, লাস্ট টাইপ হয়তো বা এটা, বা আরেকটা টাইপ থাকতে পারে। জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনস। আমি ভিডিওটা দেরি করতে চাচ্ছি না, ভিডিও শেষ করে দেবো। হ্যাঁ, যেটা হচ্ছে জিন, লাস্ট হবে হচ্ছে জিন, এবং এই পিডিএফটা দিয়ে দেবো। এবং তোমরা SCS ইউটিউব চ্যানেলটি সবাই ভিজিট করতে পারো। পিয়াল ভাই তিনি অনেক সুন্দর ক্লাস নেয়, তার যে গুছানোভাবে পড়ানোর স্টাইল, যেটা আমার ব্যক্তিগতভাবে SSC লাইভে আমার অনেক হেল্প করছে। তাই তোমরা SCS সে পিয়াল ভাইয়ের ক্লাসগুলো ফলো করতে পারবে। আর যদি তোমরা সেটা না পারো, আমি সেগুলো ক্লাসের পিডিএফগুলো তোমাদের দিয়ে সাহায্য করতে পারি। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে স্টাডি এন্টারটেনমেন্ট আওয়ারে। এখানে আমরা নিয়মিত সায়েন্সের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব, যদিও বা আমি ইরেগুলার ছিলাম 1-2 মাস। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করতে পারো বন্ধুদের মাঝে। এবং ইম্পর্টেন্ট প্রথমত 8 বেশি, এর বাইরে আর কিছুই আসবে না। সো সবাই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি, এবং ডেসক্রিপশানে যাও, পিডিএফটা পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।